ঝড়, বৃষ্টি, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর স্বাভাবিক ঘটনা ও গতি প্রকৃতির অংশ। প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশকে এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হয়। বন্যা এবং এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তা মোকাবিলায় কাজ করে সরকার। তবে প্রশ্ন হলো, কেন ব্যাপকভাবে আসে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ, কিভাবেই বা মেলে মুক্তি? বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে চলুন জেনে নেওয়া যাক দুর্যোগ নিয়ে ইসলাম কি বলছে। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনে নবী হজরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন ছাড়া আরেকটি বন্যার কথা বর্ণিত হয়েছে। খ্রিস্টপূর্ব ৮ম শতকে হওয়া সেই বন্যাকে আল্লাহ তাআলা তার অবাধ্যতার পরিণাম বলে উল্লেখ করেছেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। একসময় ইয়েমেনের রাজধানী সানা থেকে ১৭৩ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মাআরিব শহরে বসবাস করত সাবা নামের এক জাতি। মাআরিব শহরটি ছিল ২ সারি পর্বতের মাঝখানে উপত্যকায়। বৃষ্টি হলেই তলিয়ে যেত, তাই সেখানে একটি বিশাল বাঁধ নির্মাণ করা হয়েছিল। একে মাআরিব বাঁধ বলা হতো। এর ফলে পানি জমে সেখানে কৃত্রিম হ্রদের সৃষ্টি হয় এবং সেই পানি পরিকল্পিতভাবে সারা বছর সাবা জাতি ব্যবহার করতে থাকে। ফলে মাআরিব শহর ফল ফসলে ভরে ওঠে। আল্লাহর অসীম নিয়ামত পেয়েও মাআরিববাসী আল্লাহর সাথে নাফরমানি করে, ফলে আল্লাহ সেই বাঁধ ধসিয়ে দেন। পবিত্র কোরআনে সাবা নামে যে সূরাটি রয়েছে তা এই জাতির নামেই। এ সূরার ১৫ থেকে ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাবা জাতির জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, ২টি উদ্যান, একটি ডান দিকে অন্যটি বাঁ দিকে। তোমরা তোমাদের রবের দেওয়া রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। এরপর তারা অবাধ্য হলো, ফলে তাদের উপর পাঠালাম সাইলুল আরিম তথা বাঁধ ভাঙা বন্যা। তাদের উদ্যান দুটিকে পাল্টে দিলাম এমনভাবে যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল, ঝাউ গাছ ও অল্প কিছু বরই গাছ। এটি কুফরের কারণে তাদের জন্য আমার শাস্তি। আমি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দিই না। আল্লাহর নবী হজরত নূহ আলাইহিস সালামের সময় হওয়া মহাপ্লাবন এবং হজরত সুলাইমান আলাইহিস সালামের সময় হওয়া বন্যা দুটি সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত, কেবল তার সাথে নাফরমানি করার জন্য। বন্যা নিয়ে আল কোরআনে বর্ণিত এই দুটি ঘটনাই সবচেয়ে বড়। প্রাকৃতিক এ ধরনের দুর্যোগ স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এছাড়া বন্যা জলোচ্ছ্বাসের মাধ্যমে মহান আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন। বন্যা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় অবশ্যই সবাইকে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পন্থা অনুসরণ করে উত্তরণের চেষ্টা করতে হবে। এতে করে দুর্যোগ থেকে রক্ষা পেতে নিজেদের চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে রহমত প্রার্থনা করা হবে। মানুষের চেষ্টা এবং আল্লাহর রহমত একত্রিত হলে বিপদ থেকে সহজেই উদ্ধার হওয়া সম্ভব। অতিবৃষ্টি ও ভারতের ঢলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ ১২টি জেলায় ব্যাপকভাবে বন্যার সৃষ্টি হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। মহান আল্লাহ সমগ্র মুমিন জাতিকে এক দেহের মতো বানিয়েছেন, ফলে দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে গোটা দেহই আক্রান্ত হওয়া। সাদাতুর রাফি, কালবেলা।